প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন যে ছাগলগুলো কিরকম মরা মরা ঘাসগুলো খাইতেছে। আসলে এগুলো মরা ঘাস না, এগুলা ঘাস কালকে উঠানো হয়েছিল। ঘাসগুলো বস্তার ভিতরে থাকাতে ঘাসগুলো লাল হয়ে গেছে। এখন সারাদিন বৃষ্টি হইতেছে, সেই বৃষ্টির কারণে এই ছাগলগুলো এগুলো ঘাসই খাইতেছে। উপায় নাই, বুঝছেন? আপনারা যারা ছাগলের খামার করতে চান তারা অবশ্যই ঘাসের ব্যবস্থা করবেন। না হলে বৃষ্টি বাদলের সময় অথবা যদি চারণভূমি না থাকে তাহলে অবশ্যই ঘাস লাগবে। ঘাস যদি আপনারা না চাষ করেন তাহলে বিপদে পড়তে হবে। দেখেন, আজকে সারা দিন মনে করেন আবহাওয়াটা মেঘলা। একটু আগে পানি হইলো, সারাদিন পানি হয়েছে। মাঝে ১-১.৫ ঘন্টা বৃষ্টি বন্ধ ছিল, আবার পানি শুরু হয়েছে। এই অবস্থায় ছাগল পালা খুব কষ্টকর। আমরা এই উপায় না পেয়ে কিছু গাছের ডালপালা ভেঙে দিছিলাম, এগুলা খাইছে। এখন এগুলা খাওয়ানোর পরে কালকের অবশিষ্ট ঘাসগুলো ছাগলকে দিছি। ছাগল দেখেন কি সুন্দরভাবে খাইতেছে। উপায় নাই তো, এগুলা খাইতেই হবে। ওই যে আরো ছাগল আছে ওই রুমে, ওগুলা আজকে দেখাবো না, ওগুলা খাওয়ানো হয়ে গেছে। এখন এইখানে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলা খাইলেই তারপরে এগুলা একটু পরে উঠায় রাখবো, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। ছাগলগুলা ঘরে ঢুকায়া ঘরটা লাগাই দিব। তো অবশ্যই যাদের কাঁচা ঘাস নাই বা খামার করতে চাইতেছেন, ঘাসের ব্যবস্থা নাই, তারা অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা করবেন। কিছু জমিতে ঘাস চাষ করবেন, যাতে করে আপনারা অতি সহজেই ছাগলের খামার করতে পারেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো ভেজাল না হয়। ঘাস যদি চাষ করে থাকেন তাহলে আপনাদের সমস্যা হবে না। মাঝে মাঝে যদি ঘাসের সংকট হয় তখন আপনারা ধানের খড় জিরো সাইজ করে কেটে গমের ভুসি আর ভুট্টার পাউডার বা আটা, যেটাই বলেন না কেন, এগুলা মিক্সার করে দিলে ছাগল সুন্দর খায়। তো এইভাবেও খাওয়াইতে পারবেন, কিন্তু ঘাস আপনাদের লাগবেই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।